500 টাকা দিয়েছি আজকে। আসসালামু আলাইকুম। দেখেন আজকে 41 নম্বর ক্লাসের যে কাজগুলো আপনাদেরকে দেওয়া হয়েছিল সে কাজগুলো আপনারা অনেকেই করছেন, অনেকেই চেষ্টা করছেন, অনেকেই খারাপ করছেন, অনেকেই আবার ভালোও করছেন। তো সেই জায়গা থেকে আমি যদি একবার দেখাই দেই, আসলে একবার দেখাই দেওয়া মানে এই না যে এই কাজটাই আপনাকে আবার পুনরায় করতে হবে, নতুন করে কিছু করতে হবে। আমি শুধু আপনাদেরকে টেকনিকগুলো দেখাই দেবো। তো আমাদের 41 নম্বর ক্লাসে যা ছিল দেখেন, এই জায়গায় যে কাজগুলো ছিল কিভাবে শুরু করতেছে, অনেকে শুরু করবেন কিভাবে এটা করতে গিয়েও সমস্যায় পড়তেছেন। আমি খুব কম কথা বলবো এবং আপনারা কাউন্ট করবেন যে কত সময়ের মধ্যে আমি শেষ করতে পারতেছি। আমি চাই এটা অল্প সময়ের মধ্যে যেন শেষ করে ফেলতে পারি। দেখেন শুরু করব যেভাবে, আমরা অ্যাডোবি ইলাস্ট্রেটর এই কাজগুলো কমপ্লিট করবো ইনশাল্লাহ। অ্যাডোবি ইলাস্ট্রেটর কমপ্লিট করব, সেক্ষেত্রে ইলাস্ট্রেটর তো আমাদেরকে স্বাভাবিকভাবে চালু করতে হইতেছে। আমি এটা 2020 ইলাস্ট্রেটর, অন্যদিকে তাকানোর দরকার নাই। আমার এখানে ফটোশপ 3টা আছে। আমার ইলাস্ট্রেটরটা একটু ডিস্টার্ব করতেছে, মেবি আমি আপডেটটা দিয়ে দেবো ইনশাল্লাহ। ডেস্কটপটা খুব এলোমেলো হয়ে আছে আসলে, তারপরেও আমি মনে করি অনেক দিনের চাইতে আজকে পরিষ্কার আছে আমার ডেস্কটপটা। আরেকটা স্ক্রিনে মোটামুটিভাবে কিছু গ্যাঞ্জাম আছে। তো দেখেন আমরা শুরু করছি। আমি কি বলছিলাম, আমরা এই লোগোগুলান কি করার কথা বলা ছিল, লোগোগুলান আমরা 1000 পিক্সেল বাই 1000 পিক্সেলের মধ্যে ওপেন করব, করে কাজ করা শুরু করে দেবো। হ্যাঁ, তো দেখেন 1000 পিক্সেল বাই 1000 পিক্সেলের মধ্যে যদি আমরা নিয়ে আসি তাহলে কী হবে, আমরা ইলাস্ট্রেটরে প্রথমে ভেক্টরগুলান করব। নিউ ফাইলে গিয়ে ইঞ্চির জায়গায় আমরা পিক্সেল করে দিলাম, এখানে 1000 করে দেবো। 1000, এখানে নিচেও 1000, এইদিকে যা আছে তাই থাকবে। সিএমওইটাতেই আমরা করবো আপাতত। ওকে, ক্রিয়েট করে 3টা আর্টবোর্ড নেব। 3টা আর্টবোর্ড নিলাম, একটার মধ্যে রাখবো। এখন আর্টবোর্ডের মধ্যে যে গ্যাপটা রাখবো, একটু গ্যাপটা দেখে আসি কত আছে। 20 পিক্সেল আছে, আমরা এখানে 50 পিক্সেল করে দিই। ক্রিয়েট ডকুমেন্ট, কোনটা আর্টবোর্ডের মধ্যে গ্যাপ দিলাম, এই যে এই গ্যাপটা দেখার জন্য। এখন কথা হইতেছে এইটা এখানে চলে আসছে, এটা নিচে চলে আসছে, আমরা এটাকে পাশে নিয়ে যেতে পারবো। আর্টবোর্ড যে টুলটা আছে ওই টুলটা দিয়ে আমি এখানে নিয়ে গেলাম, ব্যাস হয়ে গেছে। এখন 3টা কাজ এখানে কি করলাম, আমি প্রথমেই একটা ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিতে পারেন আপনারা। এখানে একটা ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিতে পারেন, না দিলেও কোনো সমস্যা নেই। আমরা ইমেজগুলো, আমাদের যে ইমেজগুলো আছে 3টা ইমেজ আছে, কোথায় আছে, একটা, এটা একটা, 2টা। আমি সিঙ্গেল করে ওপেন করতেছি, বিরক্ত হওয়ার কোনো কিছু নাই। আমি দেখাবো যে কত দ্রুত কাজগুলো করতে পারি আমরা। দ্রুত বলতে অবশ্যই দ্রুত শুধু বললে হবে না, পারফেক্টভাবে করতে হবে। আমি এটা একটু জুম করলাম, জুম করার পরে একটু ছোট করে নেব। জুমটা আমি এই এরিয়ার মধ্যে আমার রাখতে পারতেছি না, তো রাইট বাটনে ক্লিক দিয়ে ক্রপ করে নেব। এটা ক্রপ করে নিলে তাহলে আমার ওই এরিয়াটা ছোট হয়ে যাবে, ভালো লাগবে দেখতে, মানে কাজটা করতে আমার সুবিধা হবে আর কি। দিলাম, ক্রপ হয়ে গেল এইটা। এরপর এইটা, এরপর 3 নম্বর এইটা। আমরা এই 3টাকে ভেক্টরে রূপান্তর করব। ভেক্টর, এখানে পেন টুল দিয়ে অবশ্যই এটা লক করে দেব। এখানে লিখে দেব লোগো 1, এটাকেই কপি করে লোগো 2, লোগো 3 করে দিলাম। এখন এই যে 1 যেটা আছে 1, এইটা লক করে দিছি আমি। এই দেখেন লক করে দেওয়া আছে, এটা ডিস্টার্ব করবে না। তো আমরা শুরু করে দিই। এটাকে কাজ করব কিভাবে, পেন টুল দিয়েই করতে হবে। পেন টুল দিয়ে কোনো এখানে ভেক্টর ট্রেসিং চলবে না। আমি ফার্স্ট পেন টুল নিলাম, পেন টুলে আমি আমার স্ট্রোকটা কালার করে নেব বোঝার জন্য খুব ভালোভাবে, এবং পিটিটাকে 0.5 করে নিলাম। যদি 0.25 করে নিই বেটার হবে। আমরা এই জায়গা থেকে শুরু করে দিলাম। দেখেন আপনারা যেভাবে করেন, আমি কিবোর্ডে কোথাও টাচ করিনি এখনও, পরবর্তীতে প্রয়োজনে আমি টাচ করব। দেখেন আমার 2 ক্লিকে এটা মোটামুটিভাবে হয়ে গেছে। আমরা চেষ্টা করব যত দ্রুত আমরা পারফেক্ট করতে পারি, এটা ঠিক আছে, বাট টাইমটার দিকেও দেখতে হবে। আবার এরকম গল্প না যে আমি শুধু একটা দেখাতেছি, তা না, আমি কমপ্লিট করে দেখাবো যে আমি কিভাবে এই কাজটা গোছালোভাবে কমপ্লিট করে ফেললাম। হতে পারে ক্লায়েন্ট রিকোয়ারমেন্ট অথবা অ্যাসেসর স্যারের রিকোয়ারমেন্ট। আপনারটা আপনাকেই করতে হবে, আপনারটা অন্য কেউ করে দেবে না। তাহলে এটা 2টা নিতে হবে, 2বার নিলে আমার মেবি এটা ভালো আসবে।
হ্যাঁ একবার আরেকটা নিলাম। এখানে যে দেখা যেতেছে ওটা পরে আমরা ঠিক করতে পারবো। দেখি আসলে এই ডিস্টার্বটা কেন রাখলাম ওই জায়গাটাতে, পরবর্তীতে আপনাদেরকে দেখানোর জন্য যে কোথাও সমস্যা হয়ে গেলে ওইটাকে সমাধান করার সুযোগ থাকে। হয়ে গেছে। এরপরে আমরা জাস্ট এইগুলানকে নেব, সোজা করেই নেব। আপনারা অনেকেই বাঁকা করে দেখেন, আমি এই জায়গাতে এই জায়গায় ক্লিক দিয়ে টেনে সোজা করে দিলাম, এখানে এই জায়গাটা সোজা করে নেব। আসলে কেন নিলাম এটা একটু পরে বুঝতে পারবেন। আমি সোজা করে দিতেছি। আপনারা কিন্তু অনেকেই কি করছেন আমি আজকে দেখছি যে আমি জুম করে কাজ করতে পছন্দ করি বেশি। জুম করবেন, কাজ পারফেক্টনেস ভালো আসবে। ওকে, এখন এই জায়গাটা নিলাম না, এই জায়গাটা আমি অন্যভাবে নিতে পারি না? এই জায়গাটা অন্যভাবে আমি নিয়ে নিতে পারি। এই কারণে আমি এটা নিয়ে কি করব, সব কিছুর কাজ আসলে আমি পারতেছি কিনা সেটা দেখতেও হবে। আবার লিভ সোজা আছে, একটু আর করে দেব। আপনারা লক্ষ্য করে দেখবেন আমি হ্যান্ড টুলটা অনেক বেশি ইউজ করি, প্লাস জুম টুল ইউজ করি, জুম ইন এবং জুম আউট অনেক বেশি ইউজ করি। প্র্যাকটিস করতে করতে আপনাদেরও হয়ে যাবে আসলে এই দুটো ইউজ করলে কি হয়, কাজ করতে গিয়ে কি হয়, কত দ্রুত হয়ে যায়। এখন এই জায়গায় ছোট আছে একটা, এই ছোটটাকে নেব, এই এই পর্যন্ত নিয়ে আসলাম, দেখি আসলে হয় কিনা। এই পর্যন্ত হ্যাঁ হয়ে যাবে। একটু ভিতরে রাখি। অবশ্যই প্রতিবারে আমি কিন্তু কি করতেছি, এই কর্নার যখন শেষ করতেছি এই জায়গাটা, তখন কিন্তু আমি কনভার্ট করে দিতেছি। প্রথমটা শেষ, দ্বিতীয়টাতে আসলাম। দ্বিতীয়টাতে শুরু করব কোথার থেকে, আসলে এটা একটু ভাবার বিষয় যে কোথার থেকে শুরু করবে। এটা অন্যভাবে গোল্ডেন রেশিও দিয়ে করা যায়, বাট আমরা গোল্ডেন রেশিওতে যাব না, নর্মালভাবে করব। কিভাবে শুরু করব, আমি শুরু করলাম এখান থেকে। জুম করতেছি, আপনারা এই জিনিসটা ভালো করে লক্ষ্য করে দেখবেন, আমি অনেক বেশি জুম করে কাজ করতেছি।
আমি শুরু করতেছি কোথা থেকে শেষ করব কোথায়, এই জায়গাগুলো একটু ভালো করে লক্ষ্য করবেন, তাহলে বুঝতে পারবেন যে কি করতেছি। ওকে, আমি যেন আপনাদের কিছু শেখাইতে পারি, এটাই আমার সর্বোচ্চ চেষ্টা থাকে সব সময়ের জন্যে। যে কোনো কিছু ছেড়ে আপনি বোঝেননি, পারেননি, করতে পারতেছে না, ওইটাকে রেখে চলে যাব, আসলে ওই রকম মন মানসিকতার হইতে পারিনি। ইনশাল্লাহ চেষ্টা করব, আপনারা আমাকেও সহযোগিতা করবেন, আমি আপনাদেরকে আমার দিক থেকে যতটা সহযোগিতা করা দরকার করব ইনশাল্লাহ। এই অ্যাঙ্কর পয়েন্টগুলো কিন্তু আমি অল্টার ধরে কাজ করতেছি, এটা মাথায় রাখবেন। আমি কিবোর্ড থেকে অল্টার চাপি, আবার ভাইবেন না যে ওটা এমনিতেই ক্লিক দিলেই হয়ে যাইতেছে। আমি অল্টার, এই যে যেমন এখানে আসলাম, এই জায়গায় অল্টার ধরে কনভার্ট করে দিলাম। আপনাদের মধ্যে অনেকের অনেক ভালো আগ্রহ আমি লক্ষ্য করছি, এই আগ্রহটা ভালোভাবেই ধরে রাখবেন, আগ্রহটা যেন ঠিক থাকে। আসলে অনলাইনে কাজ করে অনেক ভালো কিছু করার সুযোগ আছে, যেখানে কোনো ইনভেস্ট করতে হয় না। ইনভেস্ট না করেই যদি আপনার স্কিলটাকে আপনি পারফেক্টভাবে সাজায় নিতে পারেন সেক্ষেত্রে, বাট এই নরবরে একটা স্কিল নিয়ে আপনি ভালো কিছু করার চিন্তা করবেন, আসলে হবে না। মানে এইটা বলা লাগে আসলে একটা কথা, যদি অনলাইনে কাজ করে বা ফ্রিল্যান্সিংটা ঘুষের বিনিময়ে হইতো, তাহলে অনেক আরও ফ্রিল্যান্সার বাড়ে যেত, বাট সুযোগ তো নাই। এই কারণে নিজের স্কিলটাকেই দেখাইতে হবে, ঘুষের কোনো সুযোগ নাই। অনেক দূর থেকে আসছি আপনাদের কাছে, আপনাদেরকে কিছু দেব, প্লাস আপনারাও, আমি একা আসছি আপনাদের কাছে শেখার জন্য। আপনারা 25 জন আছেন, আপনারা 25 জন আমাকে শেখাইতেছেন, আলহামদুলিল্লাহ, এটা আমার জন্য আসলে অনেক বড় পাওয়া। অবশ্যই এর চাইতে বেশি জনের কাছে আমার শেখা হয়ে গেছে অলরেডি আমার হাতে। আমি ট্রেনিং করে ফ্রিল্যান্সার তৈরি হয়েছে 300+। এর মধ্যে অনেকেই ঝরে গেছে, অনেকেই মার্কেটে এত ভালো অবস্থানে আছে, দেখলেই আসলে আপনারা নিজেরাই বলবেন, স্যার তাহলে আপনার স্টুডেন্টের এই অবস্থা, আপনার কী অবস্থা? আলহামদুলিল্লাহ, আমিও খারাপ না, ভালো আছি আপনাদের দোয়া। তো আমি চাই আপনারাও কিন্তু আমার সেই স্টুডেন্ট ক্যাটাগরির মধ্যেই পড়ে গেছেন, দ্যাটস ওয়াই আপনাদের কি সুযোগটা আসলে থাকা উচিত আমি মনে করি। এই জায়গাটুকু বাকি আছে, দেখেন আমি কত দ্রুত করতেছি, একটু দ্রুত করতেছি।
শেষ। 3 নম্বর ভেক্টরে যাব, 3 নম্বরটা ওটা শেষ হয়েছে, এটা কিন্তু শেষ হয়ে গেছে। আর কোথায় বাকি আছে দেখবেন, আপনারা খুঁজে দেখবেন যে কোথাও বাকি আছে কিনা। আমরা পরে গিয়ে এটাতে কালার দিয়ে দেখতেছি আসলে হয়েছে কিনা। আপনার এইরকম একটা গুরুত্বপূর্ণ সময় হেলায় ফেলায় পার করে ফেলবেন, আসলে আপনার দ্বারা কোনো কিছু হবে না। আপনি আপনার সময়টাকে গুরুত্ব সহকারে কোয়ালিটি টাইমে পরিণত করে আপনি কাজ প্র্যাকটিস করবেন, শিখবেন, দেখবেন আপনার জন্যই অনলাইন আপনি ভালো কিছু করে ফেলবেন। এটা দেখেন, আপনারা একই সঙ্গে অনেকজন ট্রেনিং করতেছেন বা কোর্স করতেছেন, এই কোর্সের মধ্যে অনেকে ঝরে যাবে। আমি বলতেছি না যে ঝরে যাবেই, দোয়া করব সকলেই যেন তাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাইতে পারে। আবার অনেকে অনেক ভালো কিছু করে ফেলবে, বাট একটু রেস্ট্রিকশন আছে কোর্সটা নিয়ে। কোর্সটাতে আসলে আপনাদেরকে ওইভাবে আমি ঢেলে দিতে চাইলেও দিতে পারবো না, কারণ আমারও কিছু আছে এখানে, ধরা বাঁধা নিয়মের মধ্যে থাকতে হয়। দেখেন, মেইন ইমেজটাকে অফ করে দেব, এটাকে ব্ল্যাক করে দেব, রেড করে দিই, রেড করে দিলেও পাওয়া যাবে। দেখেন আমার কোনো ভুল আছে কি না এটা আপনারা জাজ করবেন। আমি রেড দিয়েই দেখাই দিলাম। ওকে, কোথাও কোনো সমস্যা থাকলে দেখেন, আমি কত মানে দ্রুত করার চেষ্টা করছি। আমি কতক্ষণ সময় নিয়েছি, মনে হয় 14 মিনিটের মতো সময় লাগছে করতে, 3টাকে করতে। তারপরে অনেক বেশি সময় লাগছে যেহেতু কথা বলে বলে করতেছি। এই জায়গায় আরেকটা কাজ করতে পারেন, এই যে এই জায়গাটাতে ছোট্ট করে একটা কাজ করা যেতে পারে, ভালো লাগবে দেখতে হয়তো বা এটা করে দিতে পারেন, ভালো লাগবে। গুড, এটা কন্ট্রোল এস সেভ দিলাম। এটাকে কি নামে সেভ দেবো? আমাদের ক্লাসের মধ্যে সেভ দেবো। ক্লাস 41 নম্বর ক্লাসে হইতেছে লোগো ডিজাইন আছে, লোগো নামে সেভ দিলাম। ডেস্কটপে সেভ দিলাম। সেভ দেওয়ার পরে আমি কি করবো, এটা কেটে দেবো। আমার কাজ শেষ। এইটাতে শেষ করার পরে এখানে আরেকটা জিনিস লক্ষ্য করবেন, আমরা কিন্তু যে একটা এই লোগো 1-এর মধ্যে কাজ করে ফেলছি। এটা আপনারা লক্ষ্য করছেন কিনা জানি না, আমি কিন্তু এটা লক্ষ্য করছি যে আপনারা এটা ধরতে পারেন কিনা এটা। এরপর আছে বিজনেস কার্ড। আমি এটাকে এই লোগোটাকেই আমি ছোট্ট করে আবার একটু রিভিউ করে নিই, কারণ একটার মধ্যে করে ফেলছি মেবি, হ্যাঁ একটার মধ্যে করে ফেলছি। এটাকে কন্ট্রোল এক্স দেব, দ্বিতীয়তে নিয়ে আসলাম। আবার এটাকেও কন্ট্রোল এক্স দেব, তৃতীয়তে নিয়ে আসলাম। ওকে, ভুল বুঝতে পারছেন আমি কি করছি? আমরা একটার মধ্যে নিয়ে আসলাম, শেষ। এটা একটা টিউটোরিয়াল, আমি সেভ দিয়ে দিতেছি যেন